যখন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ক্ষমতা হাতে ফেলেন, মক্কার চাবি যখন হাতে ফেলেন, তখন সমস্ত কাফের কুফফারদেরকে হিজরির অষ্টম সনে ফতহে মক্কার সময় কাফের কুফফারদেরকে একত্রিত করে ঘোষণা করেছিলেন, ও মক্কাবাসী, আজকে মক্কার চাবি আমার হাতে, মক্কার ক্ষমতা আমার হাতে, আজকে আমি তোমাদের সাথে কি ব্যবহার করতে পারি। তারা উত্তর দিয়েছিল, আনতা ইবনুল কারীম ওয়া আখুল কারীম, আপনি আমাদের সম্মানিত ভাই এবং সম্মানিত ভাতিজা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের নবী বলে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সুতরাং রহমতের নবী যেই কাজ আপনি আমাদের সাথে সেই কাজ করবেন, রহমতের দয়া দেখাবেন। নবীজি বললেন, ও মক্কাবাসী, তোমরাই তো তারা যারা আমার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্বাসরুদ্ধ করেছিলে, যাও আজকে তোমরা আমার কাছে ক্ষমা চাচ্ছ, যাও তোমাদেরকে আমি কি করে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা আহজাবের 61 নং আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলে দিলেন, মালউনিন আইনামা সুকিবু উখিযু উকতিলু তাকদীলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি সকলকে ঢালাওভাবে ক্ষমা করে দিতে পারেন না, তার কারণ কি? ওয়াই তো তারা যারা আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের মধ্যে শ্বাসরুদ্ধ করে দেওয়া হয়েছিল, উত্তপ্ত মরুভূমির উপর শুয়াইয়া টানা হেঁচড়া করেছিল, বেলালের দম বন্ধ হয়ে আসছিল। ইয়া রাসূলুল্লাহ, ওরাই তো তারা যারা আপনার প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরিকাষ্ঠের উপর চড়াইয়া শহীদ করা হয়েছিল। ওরাই তো তারা যারা আপনার প্রিয় সাহাবী হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে কোনো গোশত ছিল না। ওরাই তো তারা যারা আপনার প্রিয় সাহাবী হযরত আম্মার ইয়াসিরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ওরাই তো তারা যারা আপনার প্রিয় সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বন্ধন নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ওরাই তো তারা যারা আপনার প্রিয় সাহাবী আপনার প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে আলাদা করে কলিজাটাকে চাপিয়ে খেয়ে উহুদের ময়দানে মাথাটাকে ফুটবল বানিয়ে আনন্দ উল্লাস করেছিল। ইয়া রাসূলুল্লাহ, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কিছু কাফের কিছু নাস্তিক আপনার নামে কলঙ্ক কালিমা লেপন করবে, আপনার চরিত্রকে নিয়ে কটাক্ষ করবে, আমি আল্লাহ এটা কোনোদিন বরদাস্ত করব না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 61 নং আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আইনামা মানে যেখানেই পাওয়া যাবে, সুকিফু ওদেরকে যেখানেই পাওয়া যাবে, আইনামা সুকিফু উখুযু ধরো পাকড়াও করো, ও উক্তিলু তাকতিলা তাদেরকে সঙ্গে সঙ্গে জবাই করে দিতে হবে। এদেরকে যদি সাফা মারওয়ার মধ্যে পাওয়া যায় সেখানে জবাই করে দিতে হবে। এদেরকে যদি হজরে আসওয়াদের মধ্যে পাওয়া যায় সেখানে জবাই করে দিতে হবে। ওদেরকে যদি হাতিমের কাবার মধ্যে পাওয়া যায় সেখানে জবাই করে দিতে হবে। ওদেরকে যদি মিনা ময়দানের মধ্যে পাওয়া যায় সেখানে জবাই করে দিতে হবে। ওদেরকে যদি মদিনাতে পাওয়া যায় সেখানে জবাই করে দিতে হবে। ওদেরকে যদি কাবায় কাবার মধ্যে পাওয়া যায় সেখানে জবাই করে দিতে হবে। এমনকি পৃথিবীর আনাচে কানাচে যে কোনো জায়গার মধ্যে ওদেরকে পাওয়া যাবে সেখানে জবাই করে দিতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন। সেজন্য সম্মানিত হাজিরিন, আমি আরো ক্লিয়ার করে বলতেছি, যখন চুরি করে কোরআনের বিধান আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরে যখন চুরি করে তার বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। কিন্তু পাগল যদি চুরি করে তার হাত কাটা যাবে না, কেননা সে পাগল। কিন্তু ওই পাগল যদি আপনার আমার নবীকে যদি কটাক্ষ করে গালি দিয়ে বেড়ায়, ওই পাগল যদি আপনার আমার নবীর সাথে চরিত্র নিয়ে কটাক্ষ করে, পাগল বলে তাকে চাপ দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে জবাই করে দিতে হবে। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে নবীর শান এবং মর্যাদা রক্ষা করার জন্য অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার জন্য আমি আকাশ সৃষ্টি করেছি, আপনার জন্য আমি জমিন সৃষ্টি করেছি, আপনার জন্য আমি নবমণ্ডল ভ্রমণ্ডল সৃষ্টি করেছি, আপনার জন্য আমি পাহাড় পর্বত সৃষ্টি করেছি, আপনার জন্য কুল কায়নাত সৃষ্টি করেছি। এই সারা বিশ্বের ভূখণ্ডের মধ্যে আপনি না আসলে পৃথিবী সৃষ্টি করতাম না। সুতরাং আপনাকে যারা গালি দেবে, যারা আপনার পরে নবী দাবি করবে, এদেরকে চাল দেওয়া যাবে না, এদেরকে যেখানেই পাবে সেখানেই জবাবদিহির মূলক, এদেরকে প্রতিবাদ মূলক শাস্তি দিতে হবে, ঠিক কিনা? সেজন্য সম্মানিত হাজিরিন, ওই নবীর শান এবং মর্যাদা রক্ষা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহ, আপনি রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী। এই ঘোষণা যারা মানতে রাজি নয়, আমরা ওদেরকে মানুষ বলতে রাজি নই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, যারা নবীকে নবী বলে মানতে রাজি নয়, যারা নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বলতে রাজি নয়, যারা বলে নবীর পরে নবী আছে, আমরা বলবো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সারা বাংলাদেশের মধ্যে পঞ্চগড়ের মুসলমান তৌহিদি জনতার দল নেমেছে এই কথার জবাব দেওয়ার জন্য যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সেই জন্য কাদিয়ানীদেরকে দাঁত বাংলা জবাব দিতে হবে। কাদিয়ানীরা এই বাংলাদেশের মধ্যে বসবাস করতে পারবে না। সেই জন্য সম্মানিত হাজিরিন, নবীর ইজ্জত এবং মান রক্ষা করতে গিয়ে আমাদেরকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।